শুধু ঘোষ আর অবিচার, অন্যায় আর ব্যভিচার, নারী ধর্ষণ, মানুষ খুনে কাঁদছে বাংলার জমিন। বিদায় হতে চলেছেন নবীজির রক্তে মাখা দিন। সিডি আর টেলিভিশন, ইন্টারনেট আর মোবাইল ফোন কেড়ে নিল মানুষের মন। খোদার কালাম লাঞ্ছিত হয়ে কাঁদছে রাতে দিন। বিদায় হতে চলেছেন নবীজির রক্তে মাখা দিন। তবে মানুষ তোমরা মনে রেখো, তবে মানুষ তোমরা মনে রেখো, একদিন তোর সোনার শরীর থাকবে না রে আর। মাটির দেহ মাটির মাঝে মিশবে রে ধুলাই। কিসের টাকা কিসের বাড়ি, ও তুমি কিসের করো জমিদারি। সঙ্গে তোমার কেউ যাবে না, পুরুষ কিংবা নারী। বটবৃক্ষে কল সমাহাল কে দিল রে লতার গাছে কদো। মৌমাছিরা কার আদেশে মৌসাকে দেয় মধু। শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা। চৈত্র মাসে কার আদেশে জমিন মাঝে ধুলা। কেবা হল দিবারাত্রি দক্ষিণা হিমেল বায়ু। কোথা থেকে পেলি রে তুই তোর জীবনের আয়ু। কেবা দিল তোর মুখে হাসি অথই মধুর কথা। কেমনে রে তুই বুঝতে পারিস আপন জনের ব্যথা। মাঠের তরে কে বিশালো সবুজ শ্যামল ছবি। সকাল বেলায় কে উঠাই রে আবে রাঙ্গা রবি। পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান। চিন্তা করে দেখো রে মানুষ, সবই মহান আল্লাহ তাআলার দান। লা ইলাহা। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের ৬৭ নাম্বার সূরা। সূরাটির নাম হলো মুলক। বলেন কি নাম? মুলক। মনে থাকবে তো ইনশাআল্লাহ? সূরা মুলক থেকে আমি আপনাদের সামনে কথা বলবো ইনশাআল্লাহ। মোট আয়াত আছে ৩০টি, রুকু আছে ২টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে। কোরআনুল কারীমের ৬৭ নাম্বার সূরা, 6-7। কথা কয় না কেন? কত নাম্বার হলো তাহলে? মনে থাকবে তো ইনশাআল্লাহ? ৬৭ নাম্বার সূরা, আর মোট আয়াত ৩০, রুকু ২টি। সূরাটির নাম মুলক। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহর কোন বান্দা যদি সূরা মুলক নিয়মিত তিলাওয়াত করে আমল করে, এই সূরার এত ফজিলত, এত ফজিলত, আল্লাহ তাআলা তার কবরে সলজবকে সহজ করে দেবেন। একটু জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহর কোন বান্দা যদি সূরা মুলক নিয়মিত আমল করে, কঠিন কিয়ামতের ময়দানে এই সূরাটি আল্লাহ তাআলার দরবারে ওই ব্যক্তির পক্ষ নিয়ে আল্লাহর সাথে ঝগড়া করবে ওই ব্যক্তিকে জান্নাতে নেওয়ার জন্য। সূরা মুলক যদি নিয়মিত আমল করতে পারেন, আপনার তাকদীর খুলে যাবে, ভাগ্য খুলে যাবে। আজকে মুসলমান, কোরআনের সাথে আমাদের সম্পর্ক নাই। এক সময় এমনও ছিল আলেম ওলামা ছিল না, মানুষ মরে গেছে, জানাজা দেওয়ার জন্য আলেম খুঁজে পাওয়া যায়নি। কথা বলে না কেন? এখন তো ঘরে ঘরে আলেম, অলিতে গলিতে হাফেজ আলেম ঘরে। কথা কন। আজ থেকে ১০০ বছর আগে ভারতের একটি ঐতিহাসিক ঘটনা, ২ মিনিট আমি বলবো, রাগ করবেন না তো আমার ভাইয়েরা? ভারতের বস্তি এলাকার মধ্যে কিছু মুসলমান বসবাস করত। হঠাৎ করে আল্লাহর একজন বয়োবৃদ্ধ বান্দা মারা গেল। সমস্ত লোকেরা টেনশনে পড়ে গেল, লোকটাকে কিভাবে দাফন কাফন করবে। কারো কোনো নিয়ম জানা নাই, জানা যাবে দেবে এরকম একজন ইমাম এলাকায় নাই, কোনো আলেম নাই। লোকজন টেনশনে পড়ে গেল, কি করা যায়, কি করা যায়। সবাই যখন টেনশনে পড়ে গেল,
এইবার কিছু লোক বলতেছে, শোনো, জানাজা দেবার মতো ইমাম পাবো কিনা জানি না, কিন্তু লাশটা বেশিক্ষণ রাখলে তো গোসল দেওয়া যাবে না, পচে যাবে, লাশটা দুর্বল হয়ে যাবে। সবাই মিলে লাশটাকে গোসল করানোর পরে সিদ্ধান্ত নেওয়া হলো, যেহেতু রাস্তার পাশে আমাদের কবরস্থান, আগামীকালকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লাশ নিয়ে আমরা অপেক্ষা করব। যদি কোনো আলেম পাওয়া যায়, হাফিজ পাওয়া যায়, আল্লাহর সেই বান্দার মাধ্যমে আমরা জানাজার নামাজটা পড়ায় নিব। দুপুর বেলার দিকে অপেক্ষা করতে করতে তাকায় দেখে একজন জুব্বা পরা, টুপি পরা মানুষ হেঁটে হেঁটে আসতেছে। সবাই দেখে মনের ভেতরে শান্তি ফিরে পাইল, এই বুঝি একজন আলেমকে পাওয়া গেছে, জানাজা পড়ায় বিদায় করবে, আর আমাদের টেনশন করা লাগবে না। ওই লোকটা যখন চলে আসছে, সবাই ধরে বলে, ভাই আমাদের একটা মানুষ মারা গেছে, কিভাবে দাফন কাফন করতে হয় আমরা জানি না, আপনি দয়া করে যদি একটু জানাজার নামাজ পড়ায় লাশটা দাফন করে দেন, উপকৃত থাকবো। আপনাকে দেখে মনে হয় আপনি আলেম মানুষ। বলে, আমি আলেম মানুষ না, আমি ভারতের একজন পুলিশ। সবাই ডেকে বলে, আপনি শিক্ষিত মানুষ, অবশ্যই জানাজার নিয়ম কানুন আপনার জানা আছে, দয়া করে আপনি একটু জানাজার নামাজ পড়াবেন, আমাদের এছাড়া আর কোনো উপায় নাই। সবাই যখন হাতে পায়ে ধরে অনুরোধ করলো, আল্লাহর সেই পুলিশ বান্দা জানাজার নামাজের ইমামতি করলেন। সবাই এবার অনুরোধ করে, লাশটা কিভাবে কবরে রাখতে হয় আমরা জানি না। সকলের অনুরোধে আল্লাহর সেই বান্দা কবরে নামলেন। লাশটা রাখার পরে বাঁশের বিছানা বিছায়া দেওয়ার পরে মাটি চাপা দিয়া লোকটা যখন চলে গেলেন, অফিসে যাওয়ার পরে পকেটে হাত দেয়, জরুরি একটা পেপার ছিল, পকেটে হাত দেয়, পেপারটার খুঁজে পায় না, কাগজটার পায় না, টেনশনে পড়ে গেল। খুঁজতে খুঁজতে কবরস্থান পর্যন্ত আসলেন, পাইলেন না। এইবার ওই গ্রামের মানুষজনকে ডেকে বলে, ভাই আপনাদের কবরস্থানে লাশ দাফন করতে এসে আমার বিপদ ঘটে গেছে। আমি লাশটা নামানোর জন্য কবরে নামছিলাম, আমার পকেটে একটা দামি পেপার ছিল, কাগজ ছিল, ওই কাগজটা পইরা গেছে, ওইটা যদি আমার কাছ থেকে হারিয়ে যায় আমার চাকরি যাওয়ার সম্ভাবনা আছে। দয়া করে আপনারা আসেন, আমার বিশ্বাস কবরের ভিতরে কাগজটা পইরা গেছে। সবাই যখন ডেকে বলে, ভাই এই মাত্র কবর দিলাম 1-1.5 ঘন্টা আগে, সেই কবর কি খনন করা যাবে? বলে, হ্যাঁ, এখনো লাশ পচে না, গলে নাই, চলো যাই। সবাইকে নিয়ে যায় কবরের মাটি টান দেওয়া হলো। 1-2টা বাঁধ যখন টান দিয়েছে, সবাই তাকায় দেখে, আহারে কবরটা আলোকিত। কে জানো পুরোটা কবর ফুল দিয়ে ডেকোরেশন করে দিয়েছে। সুবহানাল্লাহ, কবর থেকে সুগন্ধি বের হচ্ছে, পুরোটা কবর ফুল দিয়ে সাজানো, কবরটা আলোকিত, ফুল দিয়ে সাজানো। আর ওই কাগজটা একটা কর্নারে চিকচিক চিকচিক করতেছে। পুরোটা কবরের বাঁশগুলো টান দেওয়া হলো। সবাই কবর দেখে অঝরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আল্লাহর সেই পুলিশ বান্দা কাঁদে আর ডেকে বলে, আরে আল্লাহর এই বান্দা দুনিয়ার জীবনে কেমন আমল করেছে, যার কারণে তার কবরটা ফুল দিয়ে সাজানো হয়েছে। 1-1.5 ঘন্টা আগে মাটির কবর ছিল, ওই মাটির কবর কে ফুল দিয়ে সাজাইলো? এই বান্দা দুনিয়ার জীবনে কেমন আমল করেছে না জানা পর্যন্ত আজকে আমি আর বাড়িতে যাব না। কাগজটা তুললেন কবর থেকে, বাঁশ দিয়ে কবরটা ঢেকে দিলেন, মাটি চাপা দিলেন। আর পুলিশ কান্নাকাটি করে আর বলে, আরে আল্লাহরে বান্দা কি এমন ভাগ্যবান, কি এমন আমল করেছে যে আমলের কারণে তার কবরটা আল্লাহ তাআলা এইভাবে ফুল দিয়ে ডেকোরেশন করে দিয়েছে। আমি না জানা পর্যন্ত বাড়িতে যাব না। আল্লাহর বান্দা কবরে গেছেন, কি এমন আমল করেছেন যে আমলের কারণে আল্লাহ তাআলা তার কবরটা ফুল দিয়ে সাজাইছেন। আপনারা কি জানতে চান? কারা কারা শুনতে চান? সে আমলের কথা 2টা হাত তুলে দেখান। সে আমলের কথা শুনবেন? সবাই কবরে যাওয়া লাগবে না বাজান? শুনবেন তো ইনশাল্লাহ? হাত নামান। কি সেই আমল আমি আপনাদেরকে বলবো, একটু জবান ছেড়ে সবাই একটু মহব্বতে আমার সঙ্গে তিলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত মুর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি।
যে কোনো কাজ আল্লাহর নাম নিয়ে শুরু করবেন। আল্লাহর নাম নিয়ে যদি সেই কাজটা শুরু করা হয়, কল্যাণ আসে না? জোরে বলেন বাজার। একটু আল্লাহর নামে আমরা শুরু করলাম, এইবার চলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার ক্ষমতা মাত্র মালিককে। আর তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান, তিনি হলেন সর্বশক্তিমান। আল্লাহু আকবার বলেন। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিককে, জোরে বলেন। আচ্ছা, আপনারা কোনো কারণে ভয় পাচ্ছেন, আমার কথার সাথে জবাব দিবেন। যত বেশি আমাকে সাপোর্ট দিবেন তত আলোচনার গতি ভালো হবে। একটা কিচ্ছা কাহিনী শুনতে গেলে তো হুহা বলা লাগে। আপনারা যে আমার কথা বুঝতেছেন কিনা এটা তো আমার বোঝা লাগবে। আমি গাইবান্ধা থেকে আসছি, আমার ভাষায় বেশ কম হতে পারে, কথা কয় না। সিলেটে এদিক শোনে, আমাদের দেশে ভাষার মধ্যে একটা বেশ কম আছে। ফেনীতে যাবেন, ফেনীর লোকেরা ফেনী কয় না, কয় হেনি। হেনি কলেজের টাহা লইয়া সুদূর বুদুর চলতো না। বরিশালে যাবেন, ওদের ভাষা বোঝা কঠিন, কয় বুবু হেতি যে বিদেশ গেছে, হ্যাঁ লাগে আমার ফরানটা হেঁটে যায়, মন লাগে এখন সিটি হলে হ্যাঁ না, বুঝছেন। নোয়াখালী এক বক্তা আমাদের এলাকায় গেছে, কয় মা বোনেরা হুনে যান, আপনার স্বামী যদি মাইরা ফিটা হুজে হেলায় দেয়, ওই জায়গায় জাহান্নামের আগুন জ্বলতো না। এক শ্রোতা দ্বারাই বলতেছে, ওই জায়গায় যদি জাহান্নামের আগুন না জ্বলে বাকি জায়গা কোন জায়গায় যাবে? তখন বলতেছে, এইটা তো আর কিতাবালার লেহে নাই। আমার ভাষা কি বুঝতে আপনাদের কষ্ট হয় নাকি ক্লিয়ার বুঝতেছেন? ছেলেটা একবার ওয়াজ করতে গেছি, আমার কয় হুজুর পক খাবেন? পক। আমি চিন্তা করি এলাকার মানুষ লন্ডন আমেরিকায় থাকে, বেশিরভাগ প্রবাসী, কুচে ব্যাং রান্না করে যদি খাইতে দেয় আমার তো 12টা বেজে দেয়। কাঁকড়া যদি দেয়, তাই না হয়? আমি তখন বললাম না, আমি খাবো না। অন্য মেহমান যারা আছে ওরা বলতেছে, যা রান্না করছে সব নিয়ে আসেন, আমরা খাবো। আমি তাকায় দেখলাম, ভাই বাটিতে করে কি সুন্দর সুগন্ধযুক্ত পায়েস নিয়ে হাজির। পায়েস চেনেন আপনারা? আমি এতিমের মতো তাকায় থাকলাম, আমারে আর দিল না, ওদের খালি দিল। কথা কি বুঝছেন? ওরা খাইয়া দেয়, সব চলে গেছে। ওই চামচ দিয়ে দিছে তো পাতলা জিনিস একটু পড়ছে, ওইটা আবার আঙ্গুল দিয়ে নিয়ে জিবাই দিলাম। দেখলাম আহ কি যে মজা হয়েছে। এরপরে চিন্তা করলাম, কোন এলাকায় যদি বলে হুজুর বিষ খাবেন, আমি বলবো তাই না দিই, না জানি বিষ কয় কোন মজার জিনিস খাওয়াই দেয়। কথা ঢেকে না, কথায় আসে এক দেশের গালি, এক দেশের বুলি আর এক দেশের গালি, কথা বলে ঠিক কিনা? ভাষা একটা বেশ কম আছে না নাই? তাহলে এক দেশের বুলি আর এক দেশের। আমাদের এলাকায় যাবেন, জয়পুরহাট আর নওগাঁ আছে, ওরা বাপ ডাকে তুই করে, তুই কেন আসো, তুই কোটে যাচ্ছ, তুই কি করছ, মানে বুঝলেন না, তুমি কেমন আছো, তুমি কোথায় যাচ্ছ, তুমি কি করতেছ, এটা কি বলে? তুই কোটে যাচ্ছ, তুই কি করছ, বজেন বজেন বজেন। আবার গাভীকে যখন খাবার দেয় তখন বলে আপনি খাইলে খান, না খাইলে ঘুদ ঘুদাই না। গরুক ডাকে আপনি করে, বাপক ডাকে তুই করে। এই হলো আমাদের ভাষার অবস্থা। তো এক এক জেলায় এক এক রকম ভাষা। তো যশোরের মানুষ কি গোলাম রব্বানির কথা বোঝে? কথায় ভেজাল নাই? তাহলে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন, লিল্লাহে তাকবীর। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। চা না, গরম পানি একটু খাইলে গলাতে ধার ওঠে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে শক্তিমান। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ।
ক্ষমতা রাজত্বের একমাত্র মালিক কে? আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ নেই, আছে নাকি? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য আর কেউ নাই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে আল্লাহর চাইতে বড় কেউ আছে? আসমানে ক্ষমতা চলবে কার? জমিনে ক্ষমতা চলবে কার? সকল ক্ষমতার একমাত্র মালিক কে? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ আর জমিনের একচ্ছত্র মালিক আমার আল্লাহ। একচ্ছত্র মালিকানা কার? নাকি ডোনাল্ড ট্রাম্পের ভাগ আছে? ভারতের দাদা কার ভাগ আছে? কারো ভাগ নাই। সকল ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ। যারা বলে ক্ষমতার উৎস জনগণ, ওরা পান দিয়ে ভুলাই। কথা কয় না গো? ওরা কি দিয়ে ভুলাই? কি দিয়ে ভুলাই? ক্ষমতার উৎস জনগণ না, ক্ষমতার উৎস কে? তাহলে তামাম পৃথিবীর সকল ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ। আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ নাই। আমরা সেই রবের গোলাম। কথা কন, আমরা সেই রবের কি গোলাম? আমরা আল্লাহর গোলাম। এই কথা বলতে কি লজ্জা পাই? এটা লজ্জার বিষয় না, গর্বের বিষয়। আমাদের মালিক আমাদেরকে তার গোলাম হিসাবে দুনিয়াতে পাঠাইছেন। এটা আমাদের জীবনের সবচেয়ে বড় পাওয়া। আর মালিকের গোলামি যদি সঠিকভাবে করতে পারি, এই গোলামির বেতন হিসাবে আল্লাহ দেবেন জান্নাত। সুবহানাল্লাহ। আর বোনাস হিসাবে আল্লাহ তাআলা জান্নাতীদের সাথে সাক্ষাৎ করবেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। দিদারে ইলাহি, এটা জান্নাতীদের জন্য হবে। আমার ভাইয়েরা, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ। বিয়াদিহিল মুলক, সকল পাওয়ার রাজত্ব আমার আল্লাহর হাতে। কথা বলেন ঠিক কিনা? তাহলে অনেকে প্রশ্ন করতে পারেন, হুজুর দুনিয়াতে যারা ক্ষমতায় থাকে এরা কি? যশোরে একটা ছেলে ঢাকায় চাকরি করে, ওই সুবাদে একটা জায়গায় থাকা লাগবে, একটা ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে থাকে। ওর পরিচয় হলো ভাড়াটিয়া। পরিচয় কি? 5-10 বছর চাকরি করুক, ওর পরিচয় হলো ভাড়াটিয়া। এ ভাইয়েরা আমার, এই তামাম পৃথিবীতে যত মানুষ ক্ষমতার চেয়ারে বসে, আল্লাহ তাআলা সবাইকে ক্ষমতার চেয়ারটা ভাড়া দেয়। কেউ 5 বছর, কেউ 10 বছর, কেউ 20 বছর, 50-100 বছর, সবাই ক্ষমতার চেয়ারটা পায়। এটা হলো এরা ভাড়াটিয়া। এরা কেউ চিরকাল ক্ষমতায় টিকে থাকতে পারবে না। আর মনে রাখবেন, ক্ষমতা দেওয়ার মালিককে। আরেকটু জোরে বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 26। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, রাজত্ব দেওয়ার মালিক আম্মা, রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ। রাজত্ব দেওয়ার মালিক কে? ক্ষমতার চেয়ারে বসানোর মালিক কে? ক্ষমতায় চেয়ারে বসাইলেই তাকে যে সম্মান দেওয়া হলো এমনটা না। ক্ষমতার সম্মান দুটো ভিন্ন জিনিস। এই ক্ষমতার চেয়ারে বসাইয়া অনেক মানুষকে আল্লাহ জুতার বাড়ি খাওয়ায় বিদায় করে। এই ক্ষমতার চেয়ারে বসে যারা জুলুম করে, অত্যাচার করে, ক্ষমতাকে বাপদাদার সম্পত্তি মনে করে, এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে আল্লাহ ক্ষমতার চেয়ার থেকে থাপ্পড় মেরে বিদায় করছে। কথা কথা। শ্রীলঙ্কার দিকে তাকায় দেখলেন না? ওরা জনগণের প্রতি জুলুম অত্যাচার করার কারণে শ্রীলঙ্কার মানুষেরা নেতাকে সুযোগ পাইয়া কাপড় খুলে ক্ষমতার চেয়ার থেকে নামাইছে। ভাগ্যিস ভালো সেদিন হাফ প্যান্ট পরা ছিল। কথা কন। এই জন্য ক্ষমতা পাইলে লাভ দেওয়া যাবে না। আল্লাহ যদি কাউকে ক্ষমতা দেয়, মনে করা লাগবে এটা আল্লাহর দেয়া নিয়ামত, জনগণের দেয়া আমানত। যারা নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে আর জনগণের আমানত সঠিকভাবে আদায় করে, ইতিহাসের সোনালী পাতায় তাদের নাম লেখা থাকে। যারা এই দুনিয়াতে ক্ষমতার চেয়ারে বসে ন্যায় বিচার কায়েম করে, আদল ইনসাফ প্রতিষ্ঠিত করে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত করে। কথা বলেন না কেন? আর যারা বাপদাদার সম্পত্তি মনে করে জুলুম করে, অত্যাচার করে, নিরীহ মানুষের জীবন নিয়ে খেলা করে, দাড়ি টুপিওয়ালাদের উপর নির্যাতন জুলুম চালা বিদায় করে, ওই সমস্ত জালেমদের নাম ইতিহাসের কালো পাতায় লেখা থাকে। ঘৃণা নিয়ে মানুষ নাম উচ্চারণ করে।
আমার ভাইয়েরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। তাহলে ক্ষমতা দেওয়ার মালিককে, ক্ষমতা কেড়ে নেওয়ার মালিককে? দলিল সূরা আলে ইমরান আয়াত নাম্বার 26। আল্লাহ বলেন রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ, রাজত্ব কেড়ে নেওয়ার মালিক আল্লাহ। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, সম্মান দেওয়ার মালিক আমি আল্লাহ, লাঞ্ছিত করার মালিকও আমি আল্লাহ। বিয়াদিকাল খায়র, সকল কল্যাণের চাবিকাঠি আমি আল্লাহর হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, সকল ক্ষমতার একমাত্র মালিক আমার আল্লাহ। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে এদিকে খেয়াল করেন, পুরো পৃথিবীতে আল্লাহ তাআলা 4 জন মানুষকে ক্ষমতা দিয়েছিলেন। পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ কয়জনকে দিয়েছিলেন? জোরে বলেন কয়জন? আরে ভাই পুরো পৃথিবীর ক্ষমতা বাদ দেন, ছোটখাটো পাতি নেতার গরম এলাকায় থাকা যায় না। কথা কয় না গো? নবীজির জামানায় এরকম একটা পাতি নেতা ছিল, এর নাম ছিল মুহাবির আমর। পাতি নেতা মানে বুঝলেন? গোত্রীয় লিডার, দলপতি, মুরল মন্ডল মাতাব্বার, এরকম লোক। কথা কি বুঝতে পারতেছেন? আমাদের বর্তমানে যেরকম চেয়ারম্যান মেম্বার থাকে, ওই সময়ে ওদেরকে বলা হতো দলপতি, গোত্রীয় লিডার। কথা কি বোঝা গেছে? এই গোত্রীয় লিডার ছিল মুহাবির আমর। বিশ্বনবী হিজরত করে মদিনায় চলে গেছেন। এই পাতি নেতা মক্কার মুহাবির আমর প্রতিমার সামনে দাঁড়ায়া শপথ গ্রহণ করে বলতেছে, যতক্ষণ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে কাল্লা না ফেলাই দিতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করব না। জোরে কন নাউজুবিল্লাহ। আরেকটু জোরে কন নাউজুবিল্লাহ। হে যুবকে, 12:30 বাজছে। ঠিক আছে, যাও। কার জন্য দোয়া করবো? আচ্ছা আচ্ছা, ওটা বাসা করবেন না, পরিবেশ নষ্ট করবেন না। আমার কথাগুলো দিল দিয়ে বোঝেন, সামনে গেলে মজা পাবেন। যুবক যারা আসছো নিরাশ হয়, তোমরাও যুবক আমিও যুবক, তোমাদের জন্য স্পেশাল কিছু আলোচনা আমার মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেব। একটু অপেক্ষা করো, তোমাদের দুঃখ আমি বুঝি তো। কথা কয় না গো? মা বোনের যারা বসে আসছেন, আপনারা নিরাশ হবেন না। আপনারা ঠিক, দুনিয়া ঠিক। আপনাদেরকে আজকে আলোচনার মাধ্যমে সাইজ করাই লাগবে। কথা কয় না গো? পাগলি করো, ঠিক করা লাগবে। খালি অপেক্ষা কর, মা বোনদের জন্য স্পেশাল আলোচনা শেষে আসে। ওরা মনে করছে খালি পুরুষ সামনে হুজুর ওদেরই ওয়াজ করবে। না মা, আপনাদের ওয়াজ না করলে সমানে সমান হবে না। ঘরে শান্তি, দুনিয়ার সব জায়গায় শান্তি। ঘরে যদি অশান্তি হয়, দুনিয়াটাই জাহান্নাম। কথা কন? তাহলে ঘরে যেন শান্তি পান সেই ব্যবস্থা আমি করতেছি। হ্যাঁ, সেই ঔষধ দিয়ে যাও। রাগ করছে? খালি শুরু করি। তাহলে কি ছিল? পাতি নেতা। নাম কি গো? মুহাবির আমর। নবীজি হিজরত করে মদিনায় চলে গেছে। মক্কার কাফেরদেরকে নিয়ে রসুলের কোনো মাথা ব্যথা নাই, কিন্তু মক্কার কাফেরদের ঘুম হারাম। না জানি ভাতিজা মুহাম্মদ মদিনায় যা কি করতেছে, এই টেনশনে এদের ঘুম হয় না। আমার ভাইয়েরা দিল দিয়া কথাগুলো বুঝবেন বাজান। মক্কার মুহাবির আমর নবীজির মাথা নেওয়ার ঘোষণা করে রওনা করলেন। বলেন তো বাজান, আমার নবীকে আর পাকা ধানে মই দিছে? ওর বাড়িতে চুরি করতে গেছে? আমাদের নবীর কি কোনো অপরাধ আছে? না না, নবীর কোনো অপরাধ নাই। নবীজি কালেমার দাওয়াত দেয়, ইসলামের প্রচার প্রসার করে, এটাই বেঈমানদের সহ্য হইতো না। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, এই মক্কার মুহাবির যখন রওনা করেছেন, এই সংবাদটা আল্লাহ তাআলা বিশ্ব নবীর কান মোবারক পর্যন্ত পৌঁছায় দিলেন। নবী গো, মক্কার মুহাবির আমর আপনার মাথা নেওয়ার জন্য রওনা করেছেন। সংবাদটি শোনার পরে নবীজি টেনশনে পড়ে গেলেন। সাহাবায়ে কিরামদেরকে ডেকে বলেন, ও আমার সাহাবীরা, মক্কার মুহাবির আমর আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে, তোমরাই বলো কি করা যায়। আমার ভাইয়েরা, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, নবী গো, আপনি আল্লাহর এত বড় পয়গাম্বার, আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, ওই মক্কার মুহাবির আমর আপনার চেহারা দেখার আগে আল্লাহ তাআলা যেন ওর হাত পা প্যারালাইজ করে দেয়, আপনার কাছে পৌঁছার ক্ষমতা যেন না থাকে। নরম মানুষ দোয়ার পক্ষে। হযরত ওসমানের কথা শুনে নবীজি হাত তুলে দোয়া করতেছেন, আল্লাহ ওই মক্কার মুহাবির আমর আমার মাথা নেওয়ার আগে ওরা হাত পা, এতটুকু শুধু বলেছেন। আল্লাহ আসমান থেকে বলে, জিবরাইল আর করিস না দেরি, আমার বন্ধুকে জানায় দাও তাড়াতাড়ি। আমি আল্লাহ পাক শুধু তুই হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালেম আর বেঈমানদেরকে সাইজ করার জন্য 2 হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে। কথা বলেন ঠিক কি না?
নবীজি তখন হাত মুখে না লাগায় হাঁটুর উপরে রাইখা দিলেন। আমরাও দোয়া করি, অনেকে দোয়া করে আর দড়ি পাকায়। এই আগেকার মুরব্বীরা পাটে দড়ি পাকাইতো না এইভাবে, কথা কন না কে? হ্যাঁ, বলে ইতিহাস ভুলে যাইন না, এলে আমাদের ঐতিহ্য, কথা কন। আবার অনেকে দোয়া করে আর প্রেশার মাপে, এরকম হাত তুলে এরকম করে না, কথা কর। আবার অনেকে চুপচাপ এভাবে ধরে থাকে। আবার বেশি যারা চালাক ওরা হাত তোলেন, হাত বলে লেগে যায়। ইমাম সাহেব 5-10 মিনিট দোয়া করে চুপচাপ থাকে। যখন হুজুর বলে আমিন, তখন বলে আমিন হুজুর, আজকের মুনাজাত সেই হয়েছে। ওই বাটপাত দোয়া ধরছিল। দোয়া করার একটা আদব আছে না নাই? রাগ করতেছেন মনে হয়। সব জায়গায় কিন্তু দোয়া দিয়ে কাজ হয় না। এই গ্রামের নাম কি? মন্ডল গাতি। উদাহরণ দিতেছি ভাই, এক্সাম্পল, কথা বোঝানোর জন্য। মনে করেন এই গ্রামে প্রতিদিন চুরি হচ্ছে, সোনা দানা চুরি হয়, গহনা কাটি চুরি হয়, এমনকি সুন্দরী বউটাও চুরি হয়। চুরির অত্যাচারে এই গ্রামে থাকা যাচ্ছে না, এত সমস্যা। তো একজন যশোর শহর থেকে 10 কেজি জিলেপি নিয়ে এসে ইমামের হাতে দিছে, দিয়ে বলতেছে হুজুর একটু দোয়া করে, চোরের অত্যাচার আর এলাকায় থাকা যাচ্ছে না। তো ইমাম সাহেব 10 কেজি জিলেপি পাইয়া হাত তুলে দোয়া করতেছে। চোরও জিলেপি খাওয়ার আশায় হাত তুলে বলতেছে আমিন আমিন। ইমাম সাহেব শুধু এই জায়গায় দোয়া না করে বলতো, এই মন্ডল গাতির যুবকেরা, এই গ্রামে ঢোকার 4টা রাস্তা আছে, 4 রাস্তার মোড়ে মোড়ে মাগরিব থেকে ফজর পর্যন্ত বাংলার লাঠি নিয়ে দাঁড়ায় থাকবা। চোরকে দেখা মাত্রই ওই লাঠি দিয়ে এমন পিটান পিটাইবা যাতে 6 মাসে মাথা সোজা না করতে পারে। চোরকে হাত তুলে আমিন কইতো না, তওবা করে ভালো হইতো। তাহলে চুরি বন্ধ করতে গেলে দোয়া না লাগবে, শক্ত আইন। বাংলাদেশকে আজকে চোর দিয়া, বাটপাট দিয়া, ছিনতাইকারীতে ভরে গেছে। এই দেশে চোর ধরার মেশিন বলে একবার আসছিল, মেশিনই চুরি হয়ে গেছে, কথা কয় না কেন? এই চুরি বন্ধ করতে হলে লাগবে কার আইন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মাইদার ভিতরে আল্লাহ আইন দিয়েছেন, চোর পুরুষ হোক নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা, অপরাধ যদি প্রমাণিত হয় ডান হাতের কবজি কেটে দাও। এই যে মিডিয়ার মাধ্যমে বাইতুল মোকাররমের সামনে নিয়ে একটা চোরের হাত কেটে যদি মিডিয়াতে ফলাও করে প্রচার করা হতো, বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। কিন্তু কথায় আছে সরিষাই ভূত, কে কাটবে? নেতাই তো দুর্নীতিবাজ, নেতাই তো দুনিয়ার সবচেয়ে বড় চোর, কথা কন। এই জন্য ওদের কাছে আল্লাহর এই আইনগুলো পছন্দ হয় না। লন্ডন আমেরিকার আইন পছন্দ হয়, আর 14.5 বছরের আইনকে ব্যাকডেট মনে হয়, কয় না এগুলো আইন দিয়ে চলবে না। একটা আইন খালি টেস্ট করে দেখেন, টেস্ট, কথা কয় না গো, খালি একটা আইন খালি টেস্ট করে দেখেন, বাংলাদেশে একদিনে চুরি বন্ধ হবে, একদিনে। কিন্তু 53 বছরে প্রত্যেকটা মুসলমান সরকার আসলো, কিন্তু আল্লাহর আইন কেউ চালু করলো না, কথা বলেন ঠিক কি না? ধর্ষণ বন্ধ হবে না, একটা জিনাকারকে ধরে পাথর মেরে সংসার করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেন, আর ভিডিওটা প্রচার করেন। জিনা করা, ধর্ষণ করা দূরের কথা, ইফটিজিং করা দূরের কথা, ওরা স্বপ্ন দোষ বন্ধ হয়ে যায়। হ্যাঁ, আল্লাহর আইন চালু করতে হবে। তার আইন, জমিন যার, আইন চলবে তার। আলা লাহুল খলক ওয়াল আম, সৃষ্টি যার, আইন চলবে তার। বাংলার জমিনে আল্লাহর আইন চালু হোক, কারা কারা চান হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহর আইন চালু হলেই শান্তি, আল্লাহর বিধানে শান্তি, আল্লাহর বিধানে মুক্তি। মানুষের তৈরি করা আইন দিয়ে বাংলার 1 ইঞ্চি মাটি থেকেও শান্তি প্রতিষ্ঠিত করতে পারবে না। খালি মুখে মুখে বলে ইসলাম শান্তির ধর্ম, কিন্তু ইসলামকে কোথায় প্রতিষ্ঠিত করলে শান্তি প্রতিষ্ঠিত হবে মানুষ এটা ভুলে গেছে। আমার ওয়াজে উদাহরণ দিতাম, এত কথা বললে আপনারা রাগ করবেন। এক দোকানদার, তার মেয়ের নাম শান্তি, আর ওই দোকানের এক কর্মচারী, তার নাম ছিল ইসলাম, কথা কয় না কেন? এই দোকানে 2 টাকার কর্মচারী সুযোগ পাইয়া দোকানের মালিক তার মেয়ের সাথে সুযোগ পাইলে প্রেম প্রীতি করে, কথা কয় না গো? দোকানদার টের পাইছে যে 2 টাকার কর্মচারী ইসলাম আমার মেয়ের সাথে প্রেম করে, এটা তো মানা যাবে না। এইবার প্রেম করার অপরাধে
দোকানের মালিক ধমক দিয়া শান্তিকে দোকান থেকে ইসলামকে দোকান থেকে বের করে দিয়েছে। এইবার ইসলাম যশোর শহরের বাস টার্মিনালে আসা প্রেমিকার কাছে ফোন দিয়েছে, হ্যালো, তোমাকে ভালোবাসার অপরাধী আমার চাকরিটা চলে গেছে, তোমার বাপ আমাকে ধমক দিয়ে তাড়িয়ে দিয়েছে, তুমি সত্যি ভালোবাসা কিনা আজকে প্রমাণ দেখাইতে হবে। তুমি যদি ইসলামকে ভালোবাসো তাহলে শান্তি ইসলামের টানে তোমাকে ঘর ছাড়তে হবে। এই মুহূর্তে গাট্টি গুটি গুছাইয়া বাস টার্মিনাল যশোরে চলে আসো, আমি দেখতে চাই আমার ভালোবাসার পাওয়ার আছে না নাই। কথা কয় না? এইবার বলেন তো, প্রেমিক যদি এইভাবে ফোন দেয় প্রেমিকা থাকবে? চলে গেছে। এইবার সন্ধ্যা হয়ে যায়, দোকানদার টেনশন করে, রাত হয়ে যায় টেনশন করে, লোকজন সবাই ধরে বলতেছে কি ব্যাপার দোকানদার ভাই, দেখে মনে হয় টেনশনে আছেন। বলে আমার ঘরে শান্তি নেই। তখন বলতেছে ভাই ঘরের শান্তি পরে খোঁজেন, আপনার দোকানের কর্মচারী ইসলাম কোথায়? বলে আমার মেয়েকে ভালোবাসার অপরাধী, তাকে তাড়িয়ে দিয়েছে। তখন বলতেছে ওরে দোকানদার বোকা, তোর দোকানের কর্মচারী তোরে দিয়েছে ধোকা, তুমি কি বোঝো না যেখানে ইসলাম থাকে না সেখানে শান্তি থাকতে পারে না? কথা বলে ঠিক কি না? আজকে খালি মুখে মুখে বলেন ইসলাম শান্তির ধর্ম, কিন্তু জায়গা মতো ইসলাম নামের গাছটাকে রোপণ করেন, জায়গা মতো সেই শান্তিকে প্রতিষ্ঠিত করেন, ওই শান্তির বাতাস পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়বে। খালি কাগজের মধ্যে আর বক্তব্যের মধ্যে রাখলে হবে না ইসলাম শান্তির ধর্ম, খালি ওই কথা না, ইসলামকে জায়গা মতো নিয়ে যায় প্রতিষ্ঠিত করতে হবে, তাহলে পুরো সমাজে শান্তি পাওয়া যাবে, পুরো দেশটা জান্নাতের টুকরায় পরিণত হবে। কি ওয়াজ করবো না দোয়া করবো গো? চলবে? খারাপ লাগে? দিল লাগে থাকবি, তাহলে দোয়া দিয়ে চুরি বন্ধ হবে না, ধর্ষণ বন্ধ হবে না। এই সমাজে শান্তি আসবে সেই দিন আল্লাহর কোরআনের আইন চালু হবে, সেই দিন আল্লাহর বিধান এই জমিনে চালু করার জন্য আমরা জীবন দিতেও রাজি আছি ইনশাআল্লাহ। আমার ভাইরা দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। জিবরাইল এসে বলে নবী গো দোয়া কবুল হবে না, আপনি হাত নামান। নবীজি হাত নামায় ফেললেন, টেনশনে পড়ে গেলেন। জিবরাইল ডেকে বলে নবী সাহাবায়ে কিরামদের মধ্যে ঘোষণা করেন এমন কেউ কে আছে যে মক্কার মহাবীর আমরের সাথে মোকাবেলা করবে? নবী তখন ডেকে বলেন আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কেউ কে আছো যে মক্কার মহাবীর আমরের সাথে মোকাবেলা করবা? নবীর কোন সাহাবী দাঁড়ায় না, হযরত আলী দাঁড়িয়ে গেছেন, বলুন আল্লাহু আকবার। নবী তখন ডেকে বলে আলী তুমি কি জানো ওই মক্কার মহাবীর আমর একবেলা খাবার খাই 21 কেজি 3.5 মণ ওজনের তরবারি যুদ্ধ করে, এত বড় বীরের সামনে তুমি যাইতে চাও? আলী তুমি বসে পড়ো। হযরত আলী বসে পড়ে গেলেন। বাজানো গো আমার, নবীজি দ্বিতীয়বার বললেন, আবারও হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবীজি তৃতীয়বার বললেন, আবারও হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবী তখন দুইটা হাত বাড়ায় বলে আলী রে আয় আয় আমার বুকের ভিতরে আয়। এই কথা বলে নবীজি হযরত আলীকে বুকের সঙ্গে জড়ায় নিল, আর ডেকে বলে আলী এত বড় বীরের সামনে যাইতে চাস, তোর জানি কি ভয় নাই? তোর নিজের জীবনের কি মায়া নাই? হযরত আলী ডেকে বলে নবী গো আমার ভিতরের ঈমান বলতেছে আপনি শুধু আমাকে দোয়া করে ছেড়ে দেন, ওই আমর আপনার চেহারা দেখার আগে ওরে আমি জমিন থেকে বিদায় করে দেব। ঈমানের একটা পাওয়ার থাকার দরকার আছে না নাই? কষ্ট হয় আপনাদের মনে হয়? আমার ভাইয়েরা এইবার আমার নবী বলে আলী রে খালি হাতে দোয়া করলে হবে না, তরবারি লাগবে। ওসমান তোমার বাড়িতে কি তরবারি আছে? হযরত ওসমান ডেকে বলে আমার বাড়িতে একটা তরবারি আছে 27 ইঞ্চি লম্বা। জোরে কোন মারহাবা। এখন তো তরবারি কথা শুনলেই বলে জঙ্গি। কথা কয় না গো? আমাদের দেশে এরকম নাই? আপনাদের এলাকায় যশোরে একটা মাদ্রাসা আছে না, মনে করেন একটা দাওরা হাদিস মাদ্রাসা। হুজুর বলতেছে বাবা এই দাওরা হাদিস মাদ্রাসায় তোমরা যারা পড়াশোনা করো ঈদের ছুটিতে কয়জন বাড়িতে যাইবান একটু হাত তুলে দেখাও। ধনীরা আছে বাবা, ওদের যদি গরু ছাগল জবাই করে দাও চামড়াটাও মাদ্রাসায় দেবে, নগদ কিছু হাদিয়াও তোমাদের পকেটে ঢুকবে। এখন তার চামড়ার দাম নেই, গরুর দাম 3 লাখ, চামড়ার দাম 300। সিন্ডিকেট করে ওরা দাম কমাইছে। কথা কোন ঠিক না? তারপরে কি মাদ্রাসা কমেছে? এই দেশের মানুষের পকেটে পকেটে মাদ্রাসা চালানোর জন্য টাকা রেখে দিছে। ওরা সিন্ডিকেট করে এই দেশে মাদ্রাসা কমেনি বরং বাড়ছে। কথা কয় সংক্ষিপ্ত কথা, এটা বেশি পেছাবো না, শোনেন তো। হুজুর বলছে বাবা কারা কারা বড় লোকের গরু জবাই করবে? 80 জন হাত তুলছে। হুজুর বলতেছে খালি হাতে তো জবাই হবে না, কি লাগবে? কি বলেন? যশোরে ছুরি না চাকু? ছুরি ছুরি
আচ্ছা ছুরি বা চাকু যাই বলেন বলেন, তা 80টা চাকু বা ছুরি অর্ডার দিয়ে হুজুর নিয়ে আসছে। তো কুরবানির আগের দিন বলতেছে, বাবা কে কোন চাকুটা নিবা একটু কি দাও, বালু দিয়ে ধার দাও। আপনারা দেন না ঈদের আগের দিন? তো বালু দিয়ে ছুরির ধার দিতেছে, এই এলাকার তেল তেলা গোয়েন্দার হুজুর আলেম ওলামা সহ্য করে না। ওই গোয়েন্দার দেখে থানার ওসি সাহেবকে দিছে খবর।